কুয়াশা দেখে একটু অবাক হয়ে যাচ্ছেন না? যেটা কখনকার ভিডিও, এখন কি কুয়াশা পড়ে? না, এটা শীতের দিনের ভিডিও। অনেক দিনের আগের একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওই দিনটা খুব বেশি কুয়াশা পড়েছিল। তো আমরা এরপরে আমার আপুদের বাড়িতে যাই বেড়াতে। আপু বারবারই কল দিচ্ছিল যে বেড়াতে আসো, বেড়াতে আসো। যেহেতু বড় ভাই নেই, বড় বোনই বড় ভাইয়ের দায়িত্ব পালন করে এবং বড় আপুর দায়িত্ব পালন করে। সে আমাদের অনেক বেশি ভালোবাসে। বড় ভাই না থাকুক, বড় একটা বোন থাকুক, তারপরেও যেন মানুষের আকাঙ্ক্ষা আকুতিগুলো শেষ হয়। কারণ আমার বড় ভাই নাই, আমার বড় একটা বোন আছে। সে সবসময় আমার আবদারগুলো পূরণ করে এবং অনেক বেশি ভালোবাসে। মনে হয় না যে আমার ভাই নাই। কারণ ভাই থাকলে যেই যেই কাজগুলো করতো আমার আপু এবং বোনিয়া মিলে, মানে দুলাভাই মিলে, তারা সবসময় আমাদের এই ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করে এবং অনেক বেশি ভালোবাসে। তো ফাইনালি আপুদের বাড়িতে চলে আসলাম। আর আজকে আমরা সব বোনরাই একসাথে আছি। বোনরা যখন একসাথে হয় অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু বিকেলবেলা আসছিলাম, তো আপু সকালবেলা আমার ভাইগনাকে স্কুলে দিয়ে আসছিল। তো ওদের আবার একটুখানি ভিডিও করলাম। মাশাআল্লাহ, সে স্কুলে যায়, তার মাত্র বয়স 3.5 বছর। সে অনেক বেশি পাকনা, অনেক বেশি, মানে আলহামদুলিল্লাহ, এত জ্ঞান বুদ্ধি, আল্লাহ তাকে অনেক বেশি বড় করুক। আর দেখেন, বোনের বাড়িতে আসছি, বোন কত কিছু বের করেছে। ইলিশ মাছ বের করেছে, তারপর দেশি মুরগি বের করেছে, গরুর পায়া কিনে রেখেছিল, তা বের করেছে আমাদের জন্য। মানে সে কোন কোন জিনিসগুলো খেতে পছন্দ করে এবং ভালোবাসে, সেগুলাই আমাদের রান্না করে খাওয়ায়। আর এখানে তো এই যে আমার কলিজার টুকরা পাকনা বাবাটা, সে বলছিল গাইস আমাদের ভিডিও ফলো করে দেন, শেয়ার করে দেন। আর এখানে একটা হাস্যকর বিষয় হয়েছে, এই কুকুরটাকে নিয়ে ওরা অনেক বেশি ফাজলামো করতেছে। কারণ আজকে যেহেতু আমার হাজব্যান্ড আসার কথা দেশে, আমি এখন বাড়িতে ছিলাম, সে হলো ভৈরবে ছিল। তো বলতেছে তার জামাইয়ের জন্য মন খারাপ, তো ওই যে পিছনে তোমার একটা জামাই আছে, এরকম বলতেছে, ওরা দুষ্টামি করতেছে অনেক। তো আমি ওদের কথায় হাসতেছিলাম আর আপুর সাথে বসে বসে আবার কাজ করে দিতেছিলাম। তো এরপর আমরা একটু টমেটো ভর্তা করেছিলাম তেঁতুল দিয়ে, মরিচ দিয়ে, খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপু আজকে রান্না করেছিল দেশি মুরগি। এখানে এই যে একটু একটু ঝোল করে দেশি মুরগি রান্না করেছে, অনেক বেশি ভালো লাগে। গ্রামের বাড়িতে আসলে ভাই যেই কয়দিন বেড়াবো, এত খাবার দাবার খাওয়া হয় কি বলবো। খেতে খেতে মনে হয় মুখটাই ব্যথা হয়ে যায়। মানে এক একজনের বাড়ি এরকম ভালো মন্দ খেতেই থাকি, শুধু অভুক্তি হয়ে যায় খেতে খেতে, এই আর কি। এখানে আমার ভাইগনা দৌড়াদৌড়ি করতেছিল। তারপর আপু এখানে বড় বড় গলদা চিংড়ি রান্না করবে। তো চিংড়িগুলো আগে ফার্স্টে ভেজে নেওয়া হচ্ছিল সুন্দর করে। এরপর চিংড়িটা সুন্দর করে এই যে হালকা করে ভেজে নিয়েছে। এরপর এখানে পেঁয়াজ কুচানো, মরিচ কুচানো এগুলো দেওয়া হচ্ছে। একটুখানি ভেজে এখানে অ্যাড করা হয়েছে আদা রসুন বাটা। আমার আপুর হাতের রান্না অনেক বেশি মজা, অনেক বেশি ভালো লাগে। আপুর হাতের খিচুড়ি, আপুর হাতের মাংস, পিঠা সব কিছুই পারে। আমরা কোনো কিছুই মায়ের পেটে থেকে শিখে আসি নাই। একবার দেখলেই মেয়েরা চেষ্টা করি যে এই জিনিসটা আমরা করব, ইনশাল্লাহ সেটা আমরা পারি। তারপর মশলাগুলো কষিয়ে এখানে চিংড়ি মাছগুলো দেওয়া হয়েছিল, সিদ্ধর জন্য একটু পানি দিয়ে দেওয়া হয়েছিল। এরপর একটু টমেটো দেওয়া হচ্ছিল। ফাইনালি তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেওয়া হচ্ছিল। এই যে চিংড়ি মাছের ভুনাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। যেহেতু আমি ভর্তা খেতে পছন্দ করি, তাই আপু এখানে একটা মরিচ ভর্তাও বানিয়ে নিচ্ছিল। তো এই যে মরিচ ভর্তা দিয়ে দুপুরে আলহামদুলিল্লাহ ভাত খেলাম পেট ভরে বোনের বাড়িতে এসে, অনেক বেশি ভালো লাগলো। খাওয়া দাওয়া শেষ করে এরপর এই যে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড চলে আসছে, আর তার মামার সাথে তার যে কত গল্প, পরবর্তী ভিডিওতে আবার শেয়ার করবো আপনাদের সাথে।